তোমাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজ এসেছি শ্রীরামপুরে জগন্নাথ দেবের মন্দিরে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখব। চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এটা নাট মন্দির, বেশ বড়। নাট মন্দিরের সামনেই এখানে গৌরনিতাইয়ের খুব সুন্দর দুটি মূর্তি দেখতে পাবে। দেখো, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। চাইলে এখানে কিছু সময়ের জন্য বিশ্রাম নিতে পারবে। এই নাট মন্দিরে অনেকেই বিশ্রাম নিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। বাঁদিকে তোমরা ছোট ছোট মন্দির দেখতে পাবে। প্রথমে যে মন্দিরটা দেখতে পাবে, এখানে মহাদেব আছে, খুবই সুন্দর। এখানে তোমরা চাইলে পুজো দিতে পারবে। এখানে মোট পরস্পর 4টে মন্দির আছে। এই মন্দিরে প্রথমে আছে স্বামী বিবেকানন্দ, তারপর শ্রী রামকৃষ্ণ দেব এবং মা সারদা দেবী। এরপর আরেকটা মন্দির দেখতে পাবে, এটা হলো নীলমাধব মূর্তি, খুবই সুন্দর লাগছে মূর্তিটি। ইনি হলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। ইনি কিন্তু নদীতে কাঠ পেয়েছিল এবং সেই কাঠ দিয়েই জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাকে বানিয়েছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। এই মূর্তিটি অপূর্ব সুন্দর। তোমাদের পরস্পর 4টে মন্দিরই দেখালাম, দেখতে থাকো, সঙ্গে থাকো। সৌরভ ঘোষ 2.0। এই মন্দিরটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির। মন্দিরটি 628 বছরের পুরনো একটি মন্দির। জগন্নাথ মন্দিরটি অপূর্ব সুন্দর দেখতে এবং এই মন্দিরটি অনেকটাই বড়। প্রথমে বলি এখানে আসবে কিভাবে। কাটোয়া থেকে আসলে হাওড়া লোকাল ধরবে, আর হাওড়া থেকে আসলে ব্যান্ডেল লোকাল ধরবে। শ্রীরামপুর স্টেশন থেকে নেমে সোজা টিকিট কাউন্টারের দিকে আসবে, সেখান থেকে অটো পেয়ে যাবে। অটো বা টোটো ভাড়া এখানে 10 থেকে 15 টাকা। এই জগন্নাথ মন্দিরে আসতে সময় লাগবে 12 থেকে 15 মিনিট। এখানে সবকটা মন্দিরই খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ইচ্ছে হলে তোমরাও এখানে আসতে পারো একবেলার জন্য। এখানে দুপুরের ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, এছাড়াও এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এবার বলি মন্দির খোলার সময়সূচি। গরমকালে সকাল 6টা থেকে বেলা 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আর শীতকালে সকাল 6টা থেকে বেলা 12টা আর বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, কুপন কেটে নিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। এখানে চেয়ার টেবিলেরও সুব্যবস্থা আছে। চলো এবার মূল মন্দিরে প্রবেশ করি, জগন্নাথ দেবকে দর্শন করাই তোমাদের। এটা হলো শ্রীরামপুরের জগন্নাথ দেবের মূর্তি। এই মূর্তিটি 628 বছরের পুরানো, নিম কাঠের তৈরি। একবারও পাল্টানো হয়নি। জগন্নাথ দেবের মূর্তিটি একই রকম আছে, খুবই প্রাচীন। এখানে নাম গোত্র দিয়ে পুজো দিতে পারবে। এখানে সবসময় পুরোহিত থাকে। জয় জগন্নাথ। এবার চলো এই মন্দিরের ইতিহাস তোমাদের কাছে শেয়ার করি। এই মন্দিরের ইতিহাস প্রচুর। ধ্রুবানন্দ ব্রহ্মচারী এখানের মায়েসে সেই সময় ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ। সেই সময় এখানে সন্ন্যাসীদের বাস ছিল প্রচুর। সেই সময় এখানে জনবসতিও বেশি ছিল না। ধ্রুবানন্দ ব্রহ্মচারী তিনি সারা ভারত ঘুরে তার মনের ইচ্ছা বাসনা হলো পুরীতে গিয়ে প্রভুকে ভোগ খাওয়াতে চাইলেন নিজের হাতে। তখন জগন্নাথ দেবকে ভোগ দিতে বারণ করেছিলেন পাণ্ডারা, বলেন এখান থেকে বেরিয়ে যেতে, অপমান করে। তারপর বাইরে বেরিয়ে গিয়ে তিনি মনের দুঃখে একটি গাছের তলায় আত্মহত্যা করার পরিকল্পনা করেন। সেই সময় জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দিলেন, বলেন আত্মহত্যা মহাপাপ, তুমি মহেশে ফিরে যাও। মহেশে ফিরে ভাগীরথীর তীরে এক নিম কাঠ ভেসে আসতে দেখবে। সেই নিম কাঠ থেকে তুমি আমার মূর্তি তৈরি করো এবং সারা বাংলায় আমার নাম প্রচার করো। তারপর তিনি মহেশে ফিরে এলেন। একদিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল। সেই সময় তিনি ভাগীরথীর তীরে দেখতে পেলেন বড় একটি কাঠ এবং বুকে করে তীরে এসে রাখলেন। সেই কাঠ দিয়ে মূর্তি তৈরি হয়েছিল জগন্নাথ দেবের। সেই নিম কাঠের তৈরি জগন্নাথ দেবের মূর্তিটি এখনও আমাদের কাছে বর্তমান। এখানে চৈতন্য মহাপ্রভু এসেছিল এবং শ্রীরামকৃষ্ণদেবও এখানে এসেছিল। এই মন্দিরে যতদিন যাচ্ছে মানুষের ভিড় ক্রমশ বাড়ছে। খুবই মনোরম পরিবেশ।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।